জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ টপিক, যেটা হচ্ছে পায়া। পায়ার গুরুত্ব নিয়ে আজকে আমি তোমাদের বিশেষ কিছু কথা জানাবো। জন্ম সময় অনুসারে নক্ষত্র এবং রাশির পায়া দেখতে হয়। নক্ষত্র পায়া দেহ ও পরিবারের সাথে সম্পর্কযুক্ত এবং রাশি পায়া একজন জাতকের মানসিকতা, সাংসারিক সুখ এবং বিবাহের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে। পায়া সাধারণত 4 প্রকার। প্রথম হচ্ছে স্বর্ণপায়া, দ্বিতীয় রৌপ্য পায়া, তৃতীয় তাম্র পায়া এবং চতুর্থ হচ্ছে লৌহ পায়া। নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী গাঙ্গুলি, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। পায়া নিয়ে তোমাদেরকে আজকে আমার জানানোর কিছু আছে। চন্দ্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু পায়ার বিচার করা হয়ে থাকে এবং আরেকভাবে করা হয়, যেটা জন্ম নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে। এই দুইভাবে কিন্তু পায়ার গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। লগ্ন সাপেক্ষে চন্দ্রের যদি অবস্থান লগ্নের থেকে লগ্ন, ষষ্ঠ এবং অষ্টমে হয়ে থাকে, অবস্থান হয়ে থাকে চন্দ্রের, সেক্ষেত্রে সেই পায়ার নাম হচ্ছে স্বর্ণপায়া। এবং লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি দ্বিতীয়, পঞ্চম এবং নবমে অবস্থান করে, সেক্ষেত্রে সেই পায়ার নাম হচ্ছে রৌপ্য পায়া। এবং একইভাবে চন্দ্রের থেকে লগ্ন সাপেক্ষে লগ্ন থেকে চন্দ্র যদি তৃতীয়, সপ্তম এবং দশমে অবস্থান করে, সেক্ষেত্রে সেই পায়াকে আমরা বলি তাম্র পায়া। এবং চতুর্থ যে পায়া, সেটা হচ্ছে লৌহ পায়া। লৌহ পায়ার সৃষ্টি হয়ে থাকে যখন লগ্ন সাপেক্ষে চন্দ্র চতুর্থ, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করে। পরে আসবো জন্ম নক্ষত্র অনুসারে কিভাবে আমরা পায়া বিচার করে থাকি। জন্ম নক্ষত্র যদি আদ্রা থেকে সাথী নক্ষত্রের মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা সেই পায়াকে বলবো রৌপ্য পায়া। তাহলে সেই আদ্রা থেকে সাথী নক্ষত্র পর্যন্ত কোন নক্ষত্রগুলো আছে? আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, এই 10টি নক্ষত্র কিন্তু নিয়ে আমাদের রৌপ্য পায়া রয়েছে। জন্ম নক্ষত্রে যদি রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা এবং রোহিণী এবং মৃগশিরা, এই কটা নক্ষত্র হয়ে থাকে, অর্থাৎ 6টা নক্ষত্র। এই রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এরা হচ্ছে স্বর্ণপায়ার আওতায় পড়ে থাকে। এই নক্ষত্র যাদের রয়েছে তারা স্বর্ণপায়ার ফলাফল পেয়ে থাকবে। জন্ম নক্ষত্র যদি পূর্বসারা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, এই কটা নক্ষত্র হয়ে থাকে জন্ম নক্ষত্র, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা তাম্রপায়ার আওতায় পড়ে থাকে এবং এই নক্ষত্রগুলো কিন্তু তাম্রপায়া নির্দেশ করে থাকে। সর্বশেষ হলো লৌহ পায়া। জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্র যদি অনুরাধা, বিশাখা, জ্যেষ্ঠা এবং মূলা, এই 4টে নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে কিন্তু জাতক জাতিকা লৌহ পায়ার ফলাফল ভোগ করে থাকে। যে এই পায়া নিয়ে আজকে আমি বললাম, এই যে চন্দ্রের অবস্থান যেই নক্ষত্রের ওপরে হয়, আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু 27টা নক্ষত্র রয়েছে এবং চন্দ্র যেই নক্ষত্রের উপরে অবস্থান করে, সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু আমি এই 4টে পায়াকে ভাগ করে কিভাবে ফেলা হয়েছে সেটা আমি তোমাদেরকে জানালাম। তোমরা তোমাদের নিজেদের চার্ট যদি জেনে থাকো, তোমাদের চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু তোমরা নিজেদের চার্ট থেকে দেখে তোমরা বার করতে পারবে যে তোমাদের স্বর্ণপায়া নাকি রৌপ্য পায়া নাকি তাম্র পায়া নাকি লৌহ পায়ার জন্ম। এবং এই পায়ার অবস্থানের ওপরে কার কোন পায়াতে অবস্থান রয়েছে নক্ষত্রটা, সেই অনুযায়ী কিন্তু জাতক জাতিকারা তাদের জীবনে ভালো মন্দ সব ফলভোগ করে থাকে। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পায়ার যে বেসিক ব্যাপারটা সেইটা নিয়ে তোমাদেরকে জানালাম। পরবর্তী যে ভিডিও, তাতে আমি পায়ার যে ফলাফল প্রত্যেকটা পায়ার সেগুলো নিয়ে বলবো, প্লাস প্রত্যেকটা পায়া শরীরের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে কিভাবে নির্দেশ করে থাকে, কিরকম জাতক জাতিকারা ফল পেয়ে থাকে, সেগুলো নিয়ে তোমাদের কাছে জানাবো।
তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের পরিচিতদের মধ্যে, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করতে ভুলো না। এবং তার সাথে যারা আমার থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পেতে চাও তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও আগ্রহী তারাও আমার সাথে এই একই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে পরবর্তী ভিডিওতে এই পায়া নিয়ে আরেকটা এপিসোড আমি করব, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখো। তোমাদের নিজেদের জীবনে এই পায়ার গুরুত্বটা কিন্তু ভীষণভাবে রয়েছে, এটা দেখলে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে। তাহলে সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকে এই পর্যন্তই, নমস্কার।